বন্ধুগণ, আবার আকাশ দিয়ে শুরু। এইবার কিন্তু পড়ন্ত বেলার আকাশ, মানে সূর্য অস্ত যাচ্ছে। সেই সময় দারুণ মেঘগুলো কাটা কাটা। তো সূর্য অস্ত যাচ্ছে এই সময়, কি দরকার আমাদের? একটু স্ন্যাক্স দরকার, তাই না? তো আজকে আমরা কি নিয়ে চলে এসেছি? আজকে আমরা বানাবো পেঁয়াজি। আজকে আমরা তাহলে পেঁয়াজি বানাবো স্ন্যাক্সে। তো পেঁয়াজিতে কিরম কিরম জিনিস লাগে? পেঁয়াজ লাগবে মোটামুটি 3টে পেঁয়াজ। তো কোয়ান্টিটি কিরকম মাথায় আছে? মোটামুটি দুজনের। দুজনের মতন হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে নিচের বন্ধুদের দিচ্ছি না এবার, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে 3টে পেঁয়াজ, এখানে একটু রসুন রাখা আছে, এখানে একটু লঙ্কা, এটা বেসন। বেসন। বেসনের এক্সপায়ারি ডেট দেখে নিয়েছি তো আমরা। হ্যাঁ, দেখে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখে নেওয়া হয়েছে যখন। হ্যাঁ, তারপরে আর এইটা জলটা হলো আসলে একটু দই বেঁচে গেছিল। আচ্ছা, দইটা একটু ফ্রিজের থেকে অনেকক্ষণ বের করে রেখে জলটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হোস্টেলের রান্নায় কিন্তু একটু এক্সপায়ারি মাল যখন তখন বেরিয়ে পড়তে পারে, বেসন টেসন, তাই জন্য এক্সপায়ারি ডেটটা সবসময় দেখে নিতে হবে। অনেক দিনের রান্না হয়নি করা, হঠাৎ করা হলো। এবারে একটাই ডিম তো। হ্যাঁ, আসলে এটার ডিম দেওয়ার কারণ হচ্ছে যাতে মানে বাইন্ডিংটা থাকে, মানে এনিথিং প্রোটিন দিলে বাইন্ডিংটা খুলে যাবে না, ওটা একসাথে হয়ে থাকবে। তো ডিম আর অনেক কিসের বাইন্ডিং? আমরা যে পুরটা ইয়েটা বানাবো মানে লিকুইডটা, সেইটার বাইন্ডিং, তাই তো? হ্যাঁ, যখন পেঁয়াজিটা ওরকম করে দেবো, হ্যাঁ। পেঁয়াজিগুলো তো এরকম, এ তো গ্রাইন্ড করা হবে না, পুরো হ্যাঁ। সলিড মানে দলাটা হয় না, হুম। খোঁচা খোঁচা থাকবে। তো খোঁচা খোঁচাটা যাতে খুলে খুলে না যায় তার জন্য আচ্ছা। ডিম। আর অনেক জায়গায় ডিমের বদলে মানে ওই কি বলে বাসমতি নাকি ওই যে ফ্যাট যেটা থাকে ওটা ইউজ করা হয়। তো আমরা এখন ওটা করবো না, এটা করবো। আচ্ছা। হ্যাঁ। এবার কাটবো। হুম। কাটার জন্য তো আর ভিডিও রাখার প্রয়োজন নেই, আমরা একটু পজ করে দিই, কেটে আবার চালু করব। পেঁয়াজের কিন্তু প্রথমে তেল, তারপরে হ্যাঁ, মাথাটা কেটে নিতে হয়, তারপরে আস্তে আস্তে পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হয়। পাপড়িগুলো অটোমেটিক হয়ে যাবে, আসলে নিচ থেকে ছাড়লে সব থেকে ভালো, কারণ লেয়ার্সগুলো ধরা যায় নিচে। আর একটা কথা, যে পেঁয়াজ বা যে কোনো সবজি যেটার এরকম খোসা বা এটা আছে, খোসার পারপাস হচ্ছে ভেতরের জিনিসটাকে প্রোটেক্ট করা। তো আমরা দেখে থাকি যে সেটা কিন্তু খুব ভালো করেই করে খোসারা, তাই না? হ্যাঁ, আর একটা জিনিস বলার আছে, এই যে সাদা এটা দেখা আছে, এটা হচ্ছে স্টেম অ্যাকচুয়ালি। তো এই স্টেমটা হচ্ছে পেঁয়াজগুলোকে একসাথে রাখে। তো যখন পেঁয়াজি করতে হবে স্টেমটাকে বাদ দিয়ে দিতে হবে, নাহলে পেঁয়াজগুলো খুলবে না, এক হয়ে থাকবে। আচ্ছা। তো এগুলো ছোট ছোট জিনিস, বাট মাথায় রাখলে হয়ে যায়। আচ্ছা, এবার আমরা কিরকম শেপের আজকের পেঁয়াজগুলো কাটবো? নর্মাল একদম যেরকম কাটা হয় সেরকমই কাটবো। যেরকম চিকেনের পেঁয়াজ সেরকম? তার থেকেও পাতলা পাতলা, জাস্ট দেখবি যেরকম আচ্ছা, এগ রোলের পেঁয়াজ। এগ রোলের পেঁয়াজ, হ্যাঁ। এগ রোলের পেঁয়াজে তো আমি দারুণ কাটতে পারি। তাই কাটবি। ফাইন ফাইন একদম। পেঁয়াজগুলো একবার ধুয়ে নেওয়া হচ্ছে খোসা ছাড়ানোর পর, এবার কাটা শুরু হবে। আর একটা ব্যাপার হলো এই স্টেমের ব্যাপার, তারপরে ডিমের ব্যাপার, এগুলো না একটু স্পেশাল রেসিপি আছে। এগুলো কিন্তু আপনারা যখন আপনাদের গেস্টদের কোনো সারপ্রাইজ দিতে চাইবেন ভালো করে, তখন এগুলো ইউজ করতে পারবেন। তো খুব একটা ভিডিও শেয়ার করার দরকার নেই, আপনাদের কাছেই রাখুন। হ্যাঁ। আরে আরেকটা জিনিস বলার আছে, এটা হলো যে পেঁয়াজ কাটতে কাটতে অনেক সময় চোখ থেকে জল বেরোয়। তো সে তো লকডাউনে অনেকে হেলমেট পরে কাটতো। কিন্তু পেঁয়াজ যদি কেটে জলে ডুবিয়ে দেওয়া যায় তাহলে আর জল বেরোবে না। ও আচ্ছা, এই যে আমরা জলে ডুবিয়ে নিলাম, এবার পেঁয়াজে আর চোখ জ্বলবে না, তাই তো? আচ্ছা, ঝাঁজটা জলে চলে গেল। আচ্ছা, বুঝলাম, ভালো ব্যাপার। স্টেম কাটা হচ্ছে ত্রিকোণ পিরামিড করে, মিনিমাম ওয়েস্টেজ। আমি আবার এসব পেঁয়াজ টেয়াজ কাটছে এরকম সময় কিছু না খেয়ে থাকতে পারি না, একটা পেঁয়াজ তো খেতেই হবে। কাঁচা পেঁয়াজ খাবে। পেঁয়াজ কাটা কিন্তু শেষ, এবার লঙ্কার পালা। লঙ্কাগুলো নিয়ে একসাথে দিয়ে ক্যাচাং ফু ক্যাচাং ফু।
লঙ্কা কখন কোন শতাব্দীতে আবিষ্কার হয়েছিল? এইসব কি প্রশ্ন? আমি জানি ভুট জলকিয়া মনে হয় সব থেকে ঝাল লঙ্কা, তাই না? হ্যাঁ, যেটা বোধহয় নর্থ ইস্টে পাওয়া যায়। আচ্ছা, ইনগ্রিডিয়েন্টস রেডি। প্রধান ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে। এবার কি করা যাবে? এবার হচ্ছে বেসন। বেসন বেসন দে দে বেসন। বেসন কি দেখা হচ্ছে? 8 জুলাই। 2023 না? হ্যাঁ, ঠিক আছে, এই তো এই জন্যই তো পেঁয়াজি বানানো হচ্ছে। জুলাই না? হ্যাঁ, আজকে তো জুন। আজকে জুন। হুম, আচ্ছা আচ্ছা। ভাগ্যিস হুম, বেসনের আইডিয়াটা এসেছিল হ্যাঁ। আজকে। তো মোটামুটি কতটা দেওয়া হলো বেসন? চোখের আন্দাজে, এটা তো চোখের আস্তে আন্দাজে, আস্তে- আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে এটা, একবার করলে বোঝা যাবে, তাই তো? হ্যাঁ, এটা পেস্ট হয়ে যাবে। নুন দিতে ভুলিবেন না। লবণ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো লাস্টে। লাস্টে দেওয়া হবে। তো এখন গোলাতে হবে, তাই তো? হুম, ভালো করে ঘ্যাট পাকিয়ে গোলাতে হবে। আচ্ছা, হঠাৎ যদি মনে হয় যে বেসন বেশি পড়ে গেছে, তাহলে কি করব? আর একটা ডিম দিয়ে দেবো? বেসন বেশি পড়ে গেলে শুকনো শুকনো হবে, তো তখন জল বা ডিম ডিম বা একটু হালকা, অনেক সময় একটু সাদা তেল দেওয়া যায় না? হ্যাঁ, ও তো ওই একই, মানে ফ্যাট অর প্রোটিন এনিথিং, মানে আচ্ছা। তোমাকে ওটা দিতে লাগবে, নইলে বাইন্ডিংটা ভালো হয়। আচ্ছা, ইলেকট্রন যেরকম হাইড্রোজেন অ্যাটমের চারিদিকে ঘোরে সেরকম ভাবে হ্যাঁ। ঘোরাতে হবে ইয়েটা, চামচটা। হ্যাঁ। রিলেটিভিস্টিক কিন্তু স্পিডে হচ্ছে না। কিন্তু এটা দেখো এখনো এরকম দানা দানা আছে, তার মানে অনেকটাই করতে হবে। তার মানে পার্টিকেল, ইলেকট্রন পার্টিকেল আকারে থাকলে হবে না, ওটাকে ওয়েভ আকারে নিয়ে যেতে হবে। হ্যাঁ। দানা দানা থাকবে না। এটা পরে দিতে বলবো। পেঁয়াজ পরে দিলে কি হবে? এই যে করতে পারছি। ও আচ্ছা, এই গোলানোটা করে নিতে হবে, তাই তো? হুম। ঠিক আছে, রসুন কাটার উপায়টা ডিসকাস করে নি শর্টে। হ্যাঁ। হুম। ও আমি বলবো, আচ্ছা। তো এই তো রসুনগুলোকে জাস্ট ওপেন করবে, খোসা ছাড়ানোর জন্য চিন্তা নেই, জাস্ট চাপ দিতে হবে। প্রেসার দিলেই খোসাটা অটোমেটিক। বাহ, দারুণ তো। হ্যাঁ। এটা তো আমি নিজেই জানতাম না। আর এরকম দুটো একসাথে না করে ওয়ান বাই ওয়ান রসুন কাটতে আমার কত সময় গেছে, এটা তো জানলে শর্টকাট হয়ে যেত। হুম, জাস্ট হাতের প্রেসারে এটা হয়ে যায়। এই যে রসুন পড়ে গেল, এবার আমরা আর একটু ঘোরাতে হবে। এটা রিলেটিভিস্টিক স্টারার আবিষ্কার করতে হবে, এই হাত দিয়ে আর হচ্ছে না। আচ্ছা, আমি পথের পাঁচালির মতন 180 ডিগ্রি ফ্রেম ঘোরালাম, এই যে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো এখন এমন করে করলে এরকম খোলা খোলা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে। ও আচ্ছা, এরকম খুলে খুলে দিতে হবে। একসাথে দিলে ঠিক হয়। তো এটা যে খুলে যাচ্ছে, এটার জন্যই ওভাবে কাটা। আচ্ছা আচ্ছা, পেঁয়াজরা লাফ মারছে, কেউ কোনো কোনো পেঁয়াজি হবে না বলছে। আচ্ছা, ততক্ষণে আমরা একটু কড়াইটাকে হালকা বাষ্প, মানে জল যেগুলো আছে সেগুলো বাষ্প করে নিই হালকা গরম করে। আর একটু অলরেডি হয়ে গেছে বাষ্প, একটু তেল দিয়ে দিই। তেল দিলাম যত সামান্য। হ্যাঁ, তেলটা গরম হোক, ততক্ষণ ওদিকে পেঁয়াজের কাটসাজি করি। এবার পেঁয়াজগুলো নিয়ে আবার থেতলা করে ঘোরাতে হবে, তাই তো? আচ্ছা, এই তো জীবন, সবাই সবাইকে ঘুরিয়ে যাচ্ছে। কি যে আচ্ছা, তেল কিন্তু অনেকটা লাগবে, এটা কিন্তু আমি ভুল বলেছি, কম দিলে হবে না, কারণ কম দিলে হবে, কিন্তু এপাট ওপাট করে মানে ভাজতে হবে। ভাজতে হবে। এটা একটু হয়েছে? হ্যাঁ, ব্যাস এরকম থাকলেই আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে মানে পুরোটা প্রলেপ করতে হবে তেলের আর কি পাত্রতে। অনেকজন এখানে হলুদ দেয়, জেনারেলি কি হয়, ময়দা টয়দা দিয়ে অনেকজন এটাকে একটু বাড়িয়ে নেয়, তারপরে বেসনের এই রংটার জন্য একটু হালকা হলুদ দেয়। আমরা তো ময়দা দিলাম না, দিলাম না তো, শুধু বেসন দিলাম। বেসনে ক্রিস্পি হবে। আচ্ছা, আর আরেকটা আবার একটু বেকিং সোডা ফেরো দেয়, যাতে হ্যাঁ। একটুখানি
মানে সে কই খসখসে বেকিং হয়। সোডা আমাদের? বেকিং সোডা আছে, একটুখানি দেবো আমি। আবার এক্সপায়ারি দেখে নিতে হবে। হ্যাঁ, এটা বেকিং পাউডার। আর এক্সপায়ারি কোথায় লেখা? ও ডিসেম্বর নভেম্বর 22, 2024, ঠিক আছে। 24, হ্যাঁ ঠিক আছে। খুব কম। যত সামান্য। ব্যাস ব্যাস। হুম। এই বেকিং সোডা বেশি দিলে কি হবে? ক্রিস্পি কি বেশি হবে? বেশি মানে পাউরুটির মতন পাউরুটির মতন হয়ে যাবে? হ্যাঁ ভালোই তো। মানে হ্যাঁ ভালোই, খারাপ না। পাউরুটিতে কি দিলে বেকিং সোডা দেয়? অফকোর্স ও। ইস্টের গুঁড়ো ওইগুলো সব তো ওই সবেরই কাজ করে। আচ্ছা, ভালো তথ্য জানলাম তো। পাউরুটি, কেক সব একই। একটা টেকনিক করে জেনে নেব যে তেলটা গরম হয়েছে কিনা। ছোট্ট একটু তুলবো, টোপ এই করলেই তো না, হ্যাঁ টোপ ফেলবো, টোপ ফেলে দেখে নেবো ফুলছে। ফুলছে, তার মানে তেল গরম হয়ে গেছে, তাই তো? অসাধারণ টেকনিক, ফাইনালি এটা পুড়ে উঠিয়ে নিতে গেলে, হবে। এটা পুড়ে গেলে আরো বাজে ফ্লেভার অ্যাড করে। ও আচ্ছা, পোড়াটা হ্যাঁ তেতো ভাব দেয়, তাই তো? হ্যাঁ। তাই জন্য আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ। আমাদের পরীক্ষা সাকসেসফুল হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এই পরীক্ষার জন্য এটা ব্যবহার করে আমরা এটাকে সাইড করে দেবো। এখানে রেখে দে। অনেকক্ষণ তো হলো, এবার ছাড়া হোক, আর তো পারা যাচ্ছে না। গোল পাকাতে হবে না ওখানেই গোল থেকে যাবে? ওখানেই বলবো। আচ্ছা, আমরা বাইন্ডার তো দিয়েই দিয়েছি ডিমের সাথে, এজন্য কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কি হলো রে? কি বলবো মানে? সিঙ্গারা হচ্ছে মনে হচ্ছে, সিঙ্গারা রাখা। পেঁয়াজি খাবো দ্বিতীয়। এখানে তো অনেকগুলোই হবে মনে হচ্ছে, নিচের বন্ধুরা কি পাবে না? পাবে পাবে, সবাইকে দিয়ে মিলে মিশে খেতে হবে। এটা কমিয়ে দিতে হবে। ও আচ্ছা, একটা কমিয়ে দিলাম। আচ্ছা, এই আমরা অনেক কটাই দিয়ে দিয়েছি একবারে হচ্ছে। কড়াইয়ে জায়গা থাকলে দিয়ে যেতে পারেন, আমাদের প্রায় কড়াই কিন্তু জায়গা সমাপ্ত হয়ে গেছে। এবার ভেজে ভেজে ওঠাতে হবে। আমাদের একটু হাতার বিশেষত্বটার ব্যাপারে বলে দিন। ওই হাতায় ওই কিছুই দেখিয়ে না। দেখিয়ে এই যে কাঠের হাতা, হাতের হাতায় কিন্তু ছিদ্র করা আছে, সেটার পারপাসটা যদি তেলটা ছেঁকে যায়। তেলটা ছেড়ে যায়। একটু করে দেখি এবার। নিচে লেগে যাচ্ছে নাকি না? এটা উল্টাতে হবে তো, হ্যাঁ উল্টানো যাক। এই তো কালার চেঞ্জ হচ্ছে, হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন খেতে যাই এই চপের দোকানে, তারাতে তেল ব্যবহার করে, ওটা অনেক দিনের তেল হয় না নাকি প্রতিদিন নতুন তেল ব্যবহার করে ওরা? ওরা বোধহয় অতটাও প্রতিদিন নতুন তেল ব্যবহার করে না। ওদেরকে তো পুরো তো ব্যবসা, ওদের কস্ট। না, আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে তেল যদি পুরনো তেল ব্যবহার করে, তার কি স্বাদটা ভালো হয়? এরকম ব্যাপার আছে নাকি না? যেরকম তেলের মধ্যে যদি নুন বা এরকম ফ্লেভারটা থাকে, আচ্ছা, আগের দিনের ফ্লেভারটা থেকে গেল, তাই তো? থেকে যায়। ওইখান থেকে আসে ব্যাপারটা, হ্যাঁ বুঝলাম। যে ব্যাপারটা যে ধরে আছে, একত্রিত বাইন্ড হয়ে আছে, সেটা ডিম দিয়েছি বলেই, তাই তো? হ্যাঁ নাহলে ছেড়ে 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 ছোট ছোট পিস হতো। হ্যাঁ। এবার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। কই দেখতে পেলাম না কালারটা। আচ্ছা আচ্ছা, এটা ওই আমরা একটু পাওয়ারটা বাড়ালাম বলে। না না, আমার হাতের জলটা পড়েছে। ও হাতের জল পড়েছে। হ্যাঁ তো ওটাতে এটা তোলা যায় নাকি? হ্যাঁ, এটা সেরকম তুলে নিলাম। এটা আপনাদের মতন করবেন। একটু কড়া করা যেতে পারে। একটু কড়া, হ্যাঁ একটু কড়া ভাজা হলে ভালো হয়। তো ঠিক আছে, আমরা ভিডিও এখানেই বন্ধ করি। কড়া ভাজা হলে তুলে মানে তেলটা ছেঁকে তুলে নেব, তারপরে মুড়ি দিয়ে খাবো। তো আজকের মতন আসছি বন্ধুরা, খাওয়ার তো সময় হয়ে গেল। স্ন্যাক্স ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করবে, যাতে আজকেই আপনারা দেখে এটা সন্ধে হওয়ার আগেই খেতে পারেন। হ্যাঁ, এটা তো ভালোই হয়েছে মনে হচ্ছে। তাহলে তোলা যাক। ঠিক আছে, বাই বাই, আবার দেখা হবে।